তো বন্ধুরা, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো। তো বন্ধুরা, ইতিমধ্যেই আমাদের হাতে চলে এসেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে সদ্য প্রকাশিত পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার। সম্পূর্ণ পিডিএফ দেওয়া হবে। কিভাবে তোমরা ফ্রিতে পিডিএফ সংগ্রহ করবে সেটা অবশ্যই ভিডিওর মধ্যে তোমাদের জানাবো। এবং পলিটিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপারে কী কী গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি রাখা হয়েছে সংসদের নমুনা হিসেবে দেখে নেব, চ্যাপ্টার ওয়াইজ এবং সেট ওয়াইজ। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং চ্যানেলটিতে অবশ্যই অর্থাৎ ভিডিওটিতে একটি ছোট্ট লাইক দিতে অবশ্যই ভুলবে না। তো দেখে নিচ্ছি টপিক ওয়াইজ উইথ মডেল কোশ্চেন পেপার পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের সংসদে প্রকাশিত মডেল কোশ্চেন পেপারের কী কী প্রশ্ন দেওয়া হয়েছে। সর্বপ্রথমে এখানে দেখো তোমাদের সিলেবাস সংক্রান্ত আলোচনা করা হয়েছে, তারপরে তোমাদের সেট হিসাবে দেওয়া হয়েছে। দেখো সেট হিসাবে দেওয়া রয়েছে। চলো প্রথমে দেখে নিচ্ছি প্রথম সেটে কী রয়েছে। সেকশন এ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আন্তর্জাতিক সম্পর্কের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, অর্থাৎ 5 মার্কের কোশ্চেন। আন্তর্জাতিক সম্পর্কের নীতি হিসেবে আদর্শবাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 2 নম্বরে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। সার্কের মূল নীতি উল্লেখ করো। তারপরে বলা হয়েছে এশিয়ানের কার্যাবলী উল্লেখ করো, যে কোনো একটি, অর্থাৎ 5 দুগুণী 10। তারপরে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এ নম্বর ভারতের রাষ্ট্রপতি দুটি বিচার বিভাগীয় ক্ষমতা উল্লেখ করো। বি নম্বর জনস্বার্থ মামলা বলতে কী বোঝো বা পিআইএল কী। তারপরে দেখো পরবর্তী কোশ্চেন 4 দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। সুশীল বা পুরো সমাজ আন্দোলনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ঠিক আছে, তারপরে চিপকো আন্দোলনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 5 দাগের কী দেওয়া রয়েছে দেখো, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বলতে কী বোঝো। 73তম সংবিধান সংশোধনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। সেকশন বি, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আঞ্চলিক সংগঠন হিসেবে সার্কের ভূমিকা বর্ণনা করো। ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্যগুলি বর্ণনা করো। 7 দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর। দেখো কি বলা হয়েছে, পৌর বা সুশীল সমাজের আন্দোলনের গুরুত্ব বর্ণনা করো। বি নম্বর নর্মদা বাঁচাও আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা করো। 8 দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী সংক্ষেপে বর্ণনা করো। বি নম্বর সংবিধানের 368 ধারা অনুযায়ী কিভাবে ভারতের সংবিধান সংশোধন করা যায়। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপরে দেখো সেকশন বিতে আমরা চলে যাব। 5 দাগের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বলতে কী বোঝো। 73তম সংবিধানের সংশোধনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। সেকশন বিতে দেওয়া রয়েছে কি দেখো, 3 মার্কের 4টি কোশ্চেন লিখতে হবে তোমাদের। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। উপরের সেকশনে এ নম্বরে বলা হয়েছে আঞ্চলিক সংগঠন হিসেবে সার্কের ভূমিকা বর্ণনা করো। তারপরে বলা হয়েছে, তারপরে বন্ধুরা দেখো 7 দাগে কী বলা হয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। পৌর বা সুশীল সমাজের আন্দোলনের গুরুত্ব লেখো। নর্মদা বাঁচাও আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা করো। 8 নম্বর দাগে বলা হয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী সংক্ষেপে বর্ণনা করো। সংবিধানের 368 ধারা অনুযায়ী কীভাবে ভারতের সংবিধান সংশোধন করা যায়। তারপরে দেখো 9 দাগে সেকশন সিতে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 9 আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে বাস্তববাদের বর্ণনা করো। ঠিক আছে, বি নম্বরের কোশ্চেনে বলা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে মার্ক্সবাদের ব্যাখ্যা। তারপর দেখো 10 নম্বরে কি বলা হয়েছে, 10 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। বলা হয়েছে বিশ্বায়ন বলতে কী বোঝো। সাংস্কৃতিক ক্ষেত্রে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। বি নম্বর ভারতে বিশ্বায়নের প্রভাবগুলি বা ফলাফলগুলি বর্ণনা করো। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ রাষ্ট্রপতির জরুরি অবস্থা সম্পর্কিত ক্ষমতা বর্ণনা করো। লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। যে কোনো একটি লিখতে হবে। সেকশন এ মডেল সেট, অন্য একটি মডেল সেট। এটা দেখো কি বলা হয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো। আন্তর্জাতিক সম্পর্কের নীতি হিসেবে আদর্শবাদের দুটি বৈশিষ্ট্য লেখো। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ইউরোপীয় ইউনিয়নের দুটি দুর্বলতা উল্লেখ করো। আসিয়ানের দুটি দুর্বলতা উল্লেখ করো। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আমলাতন্ত্রকে কেন স্থায়ী শাসন বিভাগ বলা হয়। এবার কেন দুটি ক্ষেত্রে লোকসভা অপেক্ষা রাজ্যসভা ক্ষমতা বেশি। ঠিক আছে, তাহলে দেখো 4 নম্বর দাগে কী বলা হয়েছে, নর্মদা বাঁচাও আন্দোলনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। চিপকো আন্দোলনকে কেন নারীবাদী আন্দোলন বলা হয়। 5 নম্বর প্রশ্ন দেখো, 5 নম্বর দাগের 73তম সংবিধান সংশোধনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পৌরসভার দুটি কার্যাবলী উল্লেখ করো। তারপর বলে দেখো সেকশন বি এ কী কী রয়েছে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আঞ্চলিক সংগঠন হিসেবে সার্কের মূল উদ্দেশ্যগুলি সংক্ষেপে বর্ণনা করো। বি নম্বর কীভাবে আসিয়ান
আসিয়ানকে একটি সফল আঞ্চলিক সংগঠন হিসেবে পরিগণিত করা যায়? 7 দাগের প্রশ্ন যে কোনো একটি উত্তর দিতে হবে। সমসাময়িক সুশীল সমাজের আন্দোলন অর্থাৎ সিভিল সোসাইটি মুভমেন্টের ক্ষেত্রে নর্মদা বাঁচাও আন্দোলনের সাফল্য বর্ণনা করো। 20 নম্বর, অরণ্য সংরক্ষণের ক্ষেত্রে চিপকো আন্দোলনের সাফল্য বর্ণনা করো। 8 নম্বর, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 74তম সংবিধান সংশোধনের 4টি বৈশিষ্ট্য বর্ণনা করো। কলকাতা কর্পোরেশনের মেয়র এর ভূমিকা উল্লেখ করো। সেকশন সি, আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। 2 নম্বর, একটি স্বতন্ত্র পঠন পাঠনের বিষয় হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন বর্ণনা করো। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। বিশ্বায়নের মূল বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। বিশ্বায়নের অর্থনৈতিক ক্ষেত্রে কীরূপ প্রভাব লক্ষ্য করা যায়? যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 11 নম্বর দাগের ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। মৌলিক অধিকারের সংরক্ষক এবং সংবিধানের অভিভাবক হিসেবে ভারতের সুপ্রিম কোর্টের ভূমিকা মূল্যায়ন করো। এবার দেখো ইউনিট 1 আন্তর্জাতিক সম্পর্ক মূল ধারণা ও রাজনৈতিক মতবাদ। ইউনিট 1 থেকে 2 মার্কের কোশ্চেনগুলি দেখে নাও। আন্তর্জাতিক সম্পর্ক কি? ইন্টারন্যাশনাল রিলেশনস কথাটি কে প্রথম কবে ব্যবহার করে? আন্তর্জাতিক সম্পর্কের যে কোনো গুরুত্বপূর্ণ দুটি ধারণা উল্লেখ করো। অধ্যাপক হ্যান্স মর্গেনথাউ আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বুঝেছেন? মূলত কার উদ্যোগে কত সালে সর্বপ্রথম আন্তর্জাতিক সম্পর্ক চর্চার উদ্যোগ গ্রহণ করা হয়? কার উদ্যোগে কোন বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম আন্তর্জাতিক সম্পর্ক চর্চার প্রাতিষ্ঠানিক প্রয়াস শুরু করা হয়? পামার পার্কিন্স আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বুঝেছেন? আন্তর্জাতিক সম্পর্কের সর্বজন গ্রাহ্য সংখ্যাটি কি? কে জে হলস্টি আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বুঝেছেন? হার্টসম্যান আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বুঝেছেন? আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্ট্যানলি হফম্যানের সংজ্ঞাটি লেখো। কোন সময় পৃথক শাস্ত্র হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের আবির্ভাব ঘটে? পলিটিক্স অ্যামং নেশনস গ্রন্থটির রচয়িতাকে কত সালে প্রতিষ্ঠা হয়? কোন ঘটনার পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক পৃথক শাস্ত্রের মর্যাদা লাভ করে? আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির দুটি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে লেনিনের ভূমিকা অতি সংক্ষেপে লেখো। আন্তর্জাতিক বিষয়ে বিবর্তনের শিল্প বিপ্লবের ভূমিকা কী? আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসনের ভূমিকা সংক্ষেপে লেখো। কবে কী উদ্দেশ্যে জাতিসংঘ গঠিত হয়? 1948 সালে প্যারিস ইউনেস্কোর সম্মেলনে যে বিষয়গুলি বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল তার মধ্যে দুটি উল্লেখ করো। আন্তর্জাতিক সম্পর্ককে স্বতন্ত্র বিষয় হিসেবে কেন গণ্য করা হয়? যুক্তি দাও। সম্মিলিত জাতিবৃন্দ কবে উদ্দেশ্যে গঠিত হয়? কী উদ্দেশ্যে গঠিত হয়? আন্তর্জাতিক সম্পর্কের মূল আলোচ্য বিষয় কী? আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতার গুরুত্ব অতি সংক্ষেপে লেখো। আন্তর্জাতিক সম্পর্কে আলোচনায় আন্তর্জাতিক আইনের ভূমিকা লেখো। আন্তর্জাতিক সম্পর্কের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ ধারার প্রভাব লেখো। কলম্বিস এবং উইলফ যে বিষয়গুলিকে আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করেছেন তার মধ্যে যে কোনো দুটি বিষয় সম্পর্কে লেখো। পামার ও পার্কিন্স তাদের ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থে যে বিষয়গুলি আন্তর্জাতিক সম্পর্কের অন্তর্ভুক্ত করেছেন তার মধ্যে দুটি লেখো। যেসব ফ্রাঙ্কেন কোন বিষয়গুলি আন্তর্জাতিক রাজনীতির অন্তর্ভুক্ত করেছেন? আন্তর্জাতিক রাজনীতিতে জাতীয় স্বার্থ বলতে কী বোঝো? আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতা বলতে কী বোঝায়? আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে ঠান্ডা লড়াইয়ের ভূমিকা কী? আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে সম্মিলিত জাতিবৃন্দের গুরুত্ব কতটা? জাতিসংঘের ব্যর্থতা দুটি কারণ লেখো। বিশ্বব্যাপী শরণার্থী সংকট কীভাবে আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করে? আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে বিশ্বায়নের প্রভাব অতি সংক্ষেপে লেখো। প্রথম বিশ্বযুদ্ধ আন্তর্জাতিক সম্পর্ককে কীভাবে প্রভাবিত করেছিল? আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির সম্পর্ক কী? আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় প্রথম মহাবিতর্ক কী? আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় দ্বিতীয় মহাবিতর্ক কী? মার্ক্সবাদ আন্তর্জাতিককে কোন দৃষ্টিতে দেখেছেন? আন্তর্জাতিক রাজনীতিতে বাস্তববাদী তত্ত্বের মূল কথা কী? বাস্তববাদের মূল নীতির উল্লেখ করো। বাস্তববাদের দুটি মৌলিক বৈশিষ্ট্য কী? বাস্তববাদী তত্ত্বের বিরুদ্ধে প্রধান সমালোচনা কী? তারপরে হ্যান্স মর্গিউ বাস্তবায়নের যেসব নীতির কথা বলেছেন তার মধ্যে যে কোনো দুটি উল্লেখ করো। আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো? এবার দেখে নাও, আমি স্ক্রল করছি, ধীরে ধীরে তোমরা দেখে নাও 2 মার্কের কোশ্চেনগুলো, ঠিক আছে? সবগুলো বলছি না আমি, দেখে নাও 2 মার্কের কোশ্চেনগুলো দেওয়া রয়েছে। 63, 64, 69 আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে ঠান্ডা লড়াই কীভাবে প্রভাব ফেলেছিল 70 নম্বর। এবার ইউনিট 1 আন্তর্জাতিক সম্পর্কের মূল ধারণা ও রাজনৈতিক মতবাদের 6 মার্কের কোশ্চেনগুলি দেখো। আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু আলোচনা করো।
আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী? আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে লেখো। স্বতন্ত্র পাঠ্য হিসাবে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ সংক্ষেপে লেখো। আন্তর্জাতিক সম্পর্ক পাঠের গুরুত্ব আলোচনা করো। প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ সংক্ষেপে ব্যাখ্যা করো। প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এর মধ্যবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক বিকাশের ধারা সংক্ষেপে বর্ণনা করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক বিকাশের ধারা বর্ণনা করো। সম্মিলিত জাতিপুঞ্জ আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে কী ভূমিকা পালন করেছিল লেখো। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে বিভিন্ন তাত্ত্বিক অবদানগুলি লেখো। আন্তর্জাতিক সম্পর্ক আলোচনার আদর্শবাদ বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় আদর্শবাদী তত্ত্বটি আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় আদর্শবাদের উদ্ভবের প্রেক্ষাপট লেখো। আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় আদর্শবাদী তত্ত্বের বিরুদ্ধে সমালোচনাগুলি আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় বাস্তববাদী তত্ত্বের মূল বক্তব্য কী, বাস্তববাদী তত্ত্বের বৈশিষ্ট্য কী। তারপরে দেখো বাস্তববাদের বিরুদ্ধে সমালোচনা ব্যাখ্যা করো। উদারনীতিবাদের তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলি কী কী দেখে নাও তোমরা। আমি স্ক্রল করছি, দেখে নাও 26, 27, 28, 29। মার্ক্সবাদীয় তত্ত্বের অন্যতম ধারার নির্ভরশীলতা তত্ত্বটি ব্যাখ্যা করো। এবার দেখো ইউনিট 2 বিভাগ ক। বিভাগ কয়ে কী কী বলা হয়েছে দেখো, 2 মার্কের কোশ্চেনগুলি দেখে নাও। আমি স্ক্রল করছি। ইউরো কাকে বলে, ইউরোপীয় ইউনিয়নের কথার অর্থ কী, সার্কের দুটি দুর্বলতা উল্লেখ করো, সার্ক কবে গঠিত হয়েছিল, সার্কের দুটি কার্যাবলী, আসিয়ানের দুটি কার্যাবলী, সাফটা বলতে কী বোঝো, বর্তমান সার্কের নিষ্ক্রিয়তা দুটির কারণ কী, আসিয়ান কেন প্রতিষ্ঠান হয়েছিল, কোথায় কোন অঞ্চলে আসিয়ান গঠিত হয়েছিল, এর উদ্দেশ্য কী, এর দুটি নীতি বর্ণনা করো, এর মূল বাণিজ্য চুক্তি সম্পর্কে লেখো। আসিয়ান 10 বলতে কী বোঝো, আসিয়ান দিগদর্শন 2020 বলতে কী বোঝো, কবে কেন কোন নীতির মাধ্যমে আসিয়ানের সম্পর্ক স্থাপিত হয় ভারতের সাথে। আঞ্চলিক সংস্থার গুরুত্ব দুটি লেখো, আসিয়ানের জন্য ভারত কেন গুরুত্বপূর্ণ। 4 মার্কের কোশ্চেন দেখো, ইউরোপীয় ইউনিয়ন বিশ্বের অন্যতম আঞ্চলিক সংস্থাগুলো থেকে কিভাবে স্বতন্ত্র, ইউরোপীয় ইউনিয়ন তার সদস্য রাষ্ট্রগুলির জন্য কী ধরনের বাণিজ্য গড়ে তুলেছে, সেই বাণিজ্য কিভাবে পরিচালিত হয়। তারপরে ইউরোটম এবং এর দুটি বৈশিষ্ট্য লেখো। ভারত পাকিস্তান দ্বন্দ্ব সার্কের কার্যাবলীকে কিভাবে প্রভাবিত করেছে, ভারত ও সার্কের সম্পর্ক বিশ্লেষণ করো। তারপরে দেখে নাও আসিয়ান পদ বলতে কী বোঝো, আসিয়ানের ব্যর্থতা দুটির কারণ। এবার ইউনিট 3 দেখে নাও, বিশ্বায়ন বলতে কী বোঝো, গ্লোকাল বা মিশ্র সংস্কৃতি বলতে কী বোঝো, বিশ্বায়নের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ফলাফল বর্ণনা করো। গ্লোবাল ভিলেজ বলতে কী বোঝো, এর ইতিবাচক ভূমিকা বা প্রভাব, বিশ্বায়নের রাজনৈতিক সার্বভৌমত্বকে কীভাবে প্রভাবিত করেছে, ভারতের অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব। এই দেখো তারপরে ভারত সরকারের অঙ্গসমূহ। ইউনিট 4 ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন, কীভাবে পদচ্যুত হন, আমলা বলতে কী বোঝো, চরম ভিটে কী, স্থগিত ভিটে কী, পকেট ভিটে কী, অর্ডিন্যান্স কী, মন্ত্রিসভার সদস্যগণ কীভাবে নিযুক্ত হন, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কী বোঝো, রাজ্য মন্ত্রিসভা দুটি কাজ, আমলাতন্ত্রের দুটি বৈশিষ্ট্য, রাজ্যসভা কীভাবে গঠিত হয়, লোকসভা কীভাবে গঠিত হয়, রাজ্যসভা কেন স্থায়ী কক্ষ বলা হয়, রাজ্যসভা দুটি কার্যাবলী, লোকসভার কোরামের জন্য কতজন সদস্য উপস্থিত থাকা প্রয়োজন, লোকসভার স্পিকার নিযুক্ত হন কীভাবে, সুপ্রিম কোর্ট কীভাবে গঠিত হয়, ভারতের বিচার ব্যবস্থাকে কেন অখণ্ড বিচার ব্যবস্থা বলা হয়, বন্দি প্রত্যক্ষীকরণ কী, বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কী বোঝো, জনস্বার্থ মামলা বা PIL কী, ক্রেতা সুরক্ষা আদালত কী, ভারতের বিচার ব্যবস্থা দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপরে দেখো 6 মার্কের জন্য ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী, রাজ্যপালের ক্ষমতা কার্যাবলী, রাজ্য রাজনীতিতে মুখ্যমন্ত্রীর ভূমিকা, শাসন বিভাগের স্থায়ী অংশ হিসেবে আমলাতন্ত্রের ভূমিকা, ভারতীয় সংসদের ক্ষমতা কার্যাবলী, লোকসভা রাজস্বের মধ্যে সম্পর্ক কী, বিধানসভা ক্ষমতা কার্যাবলী, সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী, হাইকোর্টের ক্ষমতা কার্যাবলী, জনস্বার্থ মামলার গুরুত্ব তাৎপর্য, ক্রেতা সুরক্ষা আদালতের উপর টিকা লেখো। তারপরে কন্টেম্পোরারি অফ সিভিল সোসাইটি মুভমেন্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে যে আন্দোলন হয়েছিল সামাজিক আন্দোলনগুলি, তার মধ্যে কী কী রয়েছে দেখো। বিভাগ কয়ের জন্য নাগরিক সমাজ কী, নাগরিক সমাজের মূল লক্ষ্য কী, নাগরিক সমাজ আন্দোলন বলতে কী বোঝো, নর্মদা বাঁচাও আন্দোলন কারা নেতৃত্ব দিয়েছিলেন, অর্থাৎ নর্মদা বাঁচাও আন্দোলন সম্পর্কে বলা হয়েছে। চিপকো আন্দোলন কী, চিপকো আন্দোলন কীভাবে গড়ে ওঠে, তাই উদ্দেশ্যগুলো কী, কীভাবে হয়েছিল, কেন হয়েছিল, নর্মদা
বাঁচাও আন্দোলন বিশ্ব ব্যাংকের উপর কীভাবে প্রভাব ফেলে, এ দুটি গুরুত্বপূর্ণ ফলাফল আলোচনা করো, বা গুরুত্বপূর্ণ দিক, নাগরিক সমাজ আন্দোলন বলতে কী বোঝো, তার সীমাবদ্ধতা, কেন চিপকো আন্দোলনকে ব্যতিক্রমী নাগরিক আন্দোলন বলা হয়, চিপকো আন্দোলনে মহিলাদের ভূমিকা কী ছিল, এইটি পরিবেশ সুরক্ষায় কীভাবে অবদান রাখে। তারপরে 2 মার্কের জন্য ইউনিট 6 দেখে নাও, 2 মার্কের কোশ্চেনগুলি এক নজরে। আচ্ছা, তোমরা এই পিডিএফ কীভাবে পাবে আমি জানিয়ে দিচ্ছি। চ্যানেলে ডিসক্রিপশান বক্সে তোমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেই টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নাও, এবং আমি যথাসময়ে তোমাদের আপডেট দিয়ে দেবো। তোমার জয়েন থাকবে, আপ টু ডেট থাকবে, আমি যে কোনো সময় পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে? খুব শীঘ্রই তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে, তোমরা জাস্ট জয়েন থাকবে, কেউ লেফট হবে না। একটু দেরি হতে পারে, কিন্তু তোমরা পিডিএফগুলো সংগ্রহ করবে, চ্যানেলে যুক্ত থাকবে, টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও, অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপে। দেখে নাও কোশ্চেনগুলি, পঞ্চায়েত কীভাবে গঠিত হয় দেখে নাও এক নজরে, কোশ্চেনগুলি, গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তারপরে দেখো 50, 51 খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি দেখে নাও, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 2 মার্কের জন্য এগুলো কোশ্চেন, ঠিক আছে? জেলা পরিষদ দেখে নাও 113, বিশাল কোশ্চেন রয়েছে তোমাদের। এবার দেখে নাও 12 কমিটি সংবিধান সভা দেখে নাও, 146, 47, 48, 49, 50, 51, 52, 53। ওয়ার্ড কমিটি কীভাবে গঠিত হয়, পৌরসভা 2টি স্থায়ী সদস্যের নাম লেখো। তো এই ছিল তোমাদের পলিটিক্যাল সায়েন্সের গুরুত্বপূর্ণ পিডিএফ মডেল কোশ্চেন পেপার, যা সদ্য প্রকাশিত হয়েছে। সর্বপ্রথম আমাদের চ্যানেল তোমাদের এই ভিডিও সবার কাছে পৌঁছে দিয়েছে, তাই তোমরা ভিডিওটি অবশ্যই লাইক করতে ভুলবে না, এবং তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী আমরা মডেল কোশ্চেন নিয়ে শীঘ্রই ফিরে আসবো, নিয়ে আসবো নতুন ভিডিও। তার জন্য সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।